আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাজমাস কুকিং বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খোলাজালি পিঠা আমাদের এখন একটি জনপ্রিয় খাবার, জনপ্রিয় পিঠা খোলাজালি পিঠা। আর এই পিঠাটি বানানো এতটা সহজ আর সিম্পল, সেই রেসিপিটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা যাক আমাদের সেই রেসিপিটি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, সাথে এখানে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম 1 কাপ, সাথে আরও 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আজ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে খোলাজালি পিঠা বানিয়ে দেখাবো। আর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন আমি চালের গুঁড়োর সাথে একটু মিক্স নিব। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো, তো আমার কুসুম গরম পানি লাগবে। এখন আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে পিঠা পারফেক্ট হবে। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমার গোলাটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি মথে নিব। আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, এতে পিঠাটা পারফেক্ট হবে, অনেক সফট হবে। দেখি হয়তো বুঝতে পারছেন। আমি কিছুটা পরিমাণ পানি আরও অ্যাড করে দিলাম। আমরা চিতই পিঠা যেমন বানাই, গোলার যেমন হয়, তার থেকে অনেকটা পাতলা হবে এই গোলাটা, যেহেতু আমি এখন ডিম দিব। এই তো খোলাজালি পিঠা বানাবো, তো ডিম তো দিতেই হবে। এখন আমি 2টি ডিম অ্যাড করে দিলাম। ডিম দেওয়ার পর গোলাটা আরেকটা ঘন হবে কিছুটা। প্রয়োজনে আপনারা যদি বেশি ঘন মনে করেন, তাহলে এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে নেবেন। আর যদি পারফেক্ট থাকে, আমার গোলাটা দেখি হয়তো বুঝতে পারছেন কনসিস্টেন্সি কেমন হবে। তো এর চেয়ে বেশি ডিম দিলে কিন্তু আরও ঘন হবে, তো একটু পানি অ্যাড করে দিবেন। আমি এখানে চুলায় একটি মাটির পাতিল বসিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে কিছুটা গোলা দিয়ে এভাবে আমি মেলে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। ঠিক রুটির মতো হবে। 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনারা দেখতেই পারছেন পিঠাটি হয়ে গেছে। এই তো বন্ধুরা, কতটা সহজ আর কতটা সিম্পল। এই তো কতটা ছিদ্র হয়েছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এই তো মাশাআল্লাহ পিঠাগুলা বানিয়ে নিলাম, এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাটি বানানো কতটা সহজ, শুকনো চালের গুঁড়ো দিয়ে এতটা সফট পিঠা বানানো যায়। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের এটাও মাশাআল্লাহ আমার পিঠার মতো হবে। বাসায় একবার হলো ট্রাই করবেন। এই পিঠাটি খেতে খুবই সুস্বাদু, যে কোনো মাংসের সাথে, ভর্তা, চায়ের সাথে পিঠাটি বেশ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের নাস্তার টেবিলে মাঝে মাঝে রুটির পরিবর্তে পিঠাটি রাখা যায়। এই তো এভাবে ভাজ করে নেওয়া যায়। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।